আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে জাস্ট ক্যান্ডেল কখন কি করছে সেটা আজকে আমি আপনাদেরকে বলবো। তো এখানে এটা হলো পকেট অপশন। পকেট অপশনে আমি জাস্ট দেখাচ্ছি যে ক্যান্ডেলটা কখন কি করছে না করছে, একটু জাস্ট, আর কিছু না। তো আমি এখানে একটা লেভেল আর্ট করলাম, তারপরে নিচে একটা সাপোর্ট লেভেলের লেভেল আর্ট করলাম। দেখি আমরা এখান থেকে শুরু করি। এখান থেকে 1 2 3 4 চারটা রেড হয়েছে। আপনি ওয়েট করলেন, এখানে চারটা রেড হয়েছে, হওয়ার পরে একটা দেখলেন যে একটা গ্রিন আসছে। আপনি এখানে আসলেন, ফার্স্ট অফ অল আপনি এখানে মনে করেন আসেন। তারপরে কিছুক্ষণ ওয়েট করলেন, নিচে আসলেন, কিছুক্ষণ ওয়েট করলেন, এখানে আপনি এই জায়গায় আসেন, মনে করেন ক্যান্ডেলটা হচ্ছে। হওয়ার পরে দেখলেন একটা রেড ক্যান্ডেল আসার পরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে। তা আসছে ভালো কথা। আসার পরে দেখতে পারলেন যে এখানে একটা ডোজি টাইপের, কিন্তু এটা ডোজি না, এটা হলো ইনভার্টেড অথবা যাই হোক, এখানে সেলারের উইকটা বেশি। যাই হোক, এখানে একটা ক্যান্ডেল, আপনাদের ক্যান্ডেলের নামগুলো কোনো জানা কোনো দরকারই নাই। ক্যান্ডেলের নাম দেখে কী করবেন, দরকার নেই ক্যান্ডেলের নাম জানার। তো দেখলেন এইভাবে। এখন আমাদের থ্রি ক্যান্ডেল একটা রুল ছিল যে 3টা রেড আসার পরে একটা যদি গ্রিন আসে তাহলে পরেরটা রেডের জন্য আমরা এন্ট্রি নিতে পারবো, কিন্তু এখানে দেখবেন যে উইক আছে অনেক। মেইন করে এখানে যে গ্রিনের মধ্যে উইক আছে, সেজন্য আমরা ট্রেডটা না করলাম। আচ্ছা, করবো না, এখানে করলে তো লস। যাই হোক, লস হয়ে যাবে না করলে। এখানে ওয়েট করার পরে আপনি দেখলেন যে একটা বড় রেড ক্যান্ডেল হয়েছে। পরে ক্যান্ডেল ওয়েট করলেন, হওয়ার পরে দেখেন যে এই একটা ক্যান্ডেল, দুইটা রেড, এবার 3টার 50% লেভেল পর্যন্ত গেছে মার্কেটটা। যেহেতু এত বড় একটা ক্যান্ডেল হয়েছে, বায়ার পেশা এত বেশি, সে কারণে আপনি এখানে সেলার বাইরের জন্য পুশ দিতে পারেন এই জায়গার মধ্যে। তো আপনি সেফটি মার্জিন অনুযায়ী এখান থেকে আপনি একটা এন্ট্রি পাবেন, শিওর শট পাবেন এখান থেকে। মার্কেটে চলে গেল, তারপর এখান থেকে আমরা একটা এন্ট্রি পাইলাম। তারপর আপনার ট্রেড করার কোনো দরকার নেই, আপনি আবার ওয়েট করলেন। ওয়েট করার পরে দেখলেন আপনার রেজিস্ট্যান্স লেভেলে একটা টাচ করতে পারেনি। তারপরে ক্যান্ডেলটা আবার রেজিস্ট্যান্স লেভেলেতে টাচ করছে, করার পরে এমন উপরে উঠছে। তো এত বড় যখন একটা ক্যান্ডেলটা হয়েছে, যখন আমরা এটা বড় করে দেখবো, ক্যান্ডেলটা যখন আমরা বড় করে দেখবো, যেগুলো অনেক বড় একটা ক্যান্ডেল হয়েছে, তো হওয়ার পর একটা সেলার আসবে, এখানে আমরা একটা ট্রেড পাবো। এখান থেকে আপনারা ম্যাক্সিমাম মানে আপনি 80% এখান থেকে একটা ডাউনের জন্য ডিরেকশন ট্রেড পাবেন। তো আপনি ওখান থেকে করলেন, আমি লেভেলের মধ্যে একটা ড্র করলাম। তারপরে একটা দুইটা তিনটা চারটা ক্যান্ডেল আসলো। আসার পরে একটা রিভার্সাল ট্রেড আসছে। রিভার্সাল মানে গ্রিন ক্যান্ডেল আসছে, তারপরে আবার সেলার আসছে। তো আপনি এখানে ট্রেড নেবেন না, যদিও থ্রি ক্যান্ডেল রুলসটা এখানে কাজ করছে, বাট আপনি যদি আপনার অ্যাকাউন্টে ডলার বেশি থাকে তাহলে আপনি এখানে ট্রেড করবেন, অযথা কোনো ট্রেড করবেন না এখানে। তারপর নিচে আসলেন, আসার পর এদিকে আমাদের কোনো ট্রেড নাই। আপনি এখানে একটু ট্রেড করতে পারেন, যে একটা উইক মারছে সেলারের জন্য, উইক মারার পর আবার একটা বায়ারের জন্য, বায়ার যে আছে বায়ার থেকে একটা উইক মারছে। তারপরে যে কোনো দেখবেন যে দুইটা উইক মারছে এখানে যখন দুইটা উইক মারছে, সরি এটা বারবার কেটে যাচ্ছে, কোথায় ছিলাম আমরা, দুইটা উইক মারছে, তাহলে তৃতীয়টা আপনি সেফটি মার্জিন অনুযায়ী উইক থেকে আপ নেবেন। এগুলো কোনো রুলস না, কোনো না, আপনার সাইকোলজি জাস্ট। তারপরে আপনি আবার উপরে গেলেন, ওয়েট করবেন, একটু ওয়েট করবেন, সবগুলো ট্রেড করার কোনো দরকার নেই। আপনি এখানে আসলেন, এখানে একটা লেভেল টাচ করছে, ওই যে আমাদের লেভেলটা টাচ করছে, এখানে একটা ফেক ব্রেকআউট হয়েছে। যাই হোক, যা হয়েছে। পরে আপনি আসলেন, এখানে আপনার কোনো ট্রেড নেই। আপনি যে উইক, এখানে অনেকগুলো উইক দিচ্ছে, আপনি যদি সবগুলো সেফটি মার্জিন থেকে নেন, আশা করি প্রফিট পাবেন। যে কোনো যদি উইক থেকে নিতে পারেন, যেহেতু উইক দিচ্ছে মানে কি, আপনার মার্কেটে বিহেভিয়ার যেমন করতেছে আপনি তেমনই জাস্ট করবেন। তারপরে আসেন, এখানে আমাদের থ্রি ক্যান্ডেল রুলসটা খুব সুন্দর অ্যাপ্লাই হয়েছে, একটা দুইটা তিনটা। তো 3টা থ্রি ক্যান্ডেল রুলস ইউজ হয়েছে, 3টা কালার আসছে, তারপর একটা রিভার্সাল ট্রেড আসছে এবং 50% লেভেলের থেকে উপরে আসছে। আপনি এখানে ইজিলি একটা রেজিস্ট্রেশন করবে, এখানে একটা শিওর শট থাকবে, এটা প্রায় 90% শিওর শট থাকবে। যাই হোক, এখানে 90% শিওর শট থাকবে, এটা আমরা অবশ্যই ট্রেড করবো। করার পরে তারপরে মার্কেট আবার ডাউন আসার পরে এখন একটা লেভেল হয়ে গেছে, এই লেভেলটা পর্যন্ত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ক্যান্ডেল যাইতে পারিনি, এই লেভেল পর্যন্ত যাইতে পারিনি। তারপরে আমরা কি করব, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, কিন্তু গ্রিন ক্যান্ডেলে কি সেলারের পুশ বেশি ছিল, তো সেলার নামাই দিচ্ছে গ্রিন ক্যান্ডেলে, তো আমরা পরে এন্ট্রি নিব না। তারপরে দেখেছি একটা সুন্দর একটা হেলদি গ্রিন ক্যান্ডেল হয়েছে, যেহেতু হেলদি গ্রিন ক্যান্ডেল হয়েছে, পরেরটা আমরা গ্রিনের জন্য মারবো। মারার পরে আমরা ওয়েট করবো, কারণ সবসময় ট্রেড করা যাবে না। পরে দেখলে একটা অনেক বড় একটা বায়ারের রিভার্সাল ট্রেড আসছে, যদিও রেড হয়েছে, কিন্তু সেলিং প্রেশার দিয়ে পরে অনেক জোরে একটা বায়ার প্রেশার দিচ্ছে। দেওয়ার পরে এখান থেকে আমরা একটু ওয়েট করবো, দেখা যায় কী করে। তারপরে একটা ক্যান্ডেল দেখলেন যে আবার একটা
সেলিং প্রেশার ছিল, বাট লাস্ট মুহূর্তে বায়ার প্রেশার হয়ে গেছে। বাট আমরা এখান থেকে একটা ট্রেড নিতাম আপের জন্য, যেখানে আমাদের লস হয়েছে না। এখানে আমরা আপের জন্য একটা ট্রেড নিতে পারতাম, কিন্তু আপের জন্য ট্রেড এত সুন্দর বায়ার সেলের একটা প্রেশার দেখার পরে সেলিং প্রেশার চলে আসছে। আমি কিন্তু এখানে কোনো প্রাইস অ্যাকশন অথবা রাউন্ড নাম্বার নিয়ে কথা বলতেছি না। অবশ্যই রাউন্ড নাম্বার দেখলে আমরা কিন্তু সবগুলো বুঝতে পারতাম যে কেন এখানে আসেনি। ওগুলো পরে, রাউন্ড নাম্বার কোনো দরকার নেই, জাস্ট সাইকোলজি, ওগুলো পরে দেখবো আমরা। তারপরে আমরা এখানে এমটিজি নিব। এমটিজি আমাদের শিওর থাকবে, মানে লসটা হবে না। তারপরে একটু ওয়েট করলেন, 3টা সুন্দর রেড ক্যান্ডেল হয়েছে। হওয়ার পরে দেখলেন যে রিভার্সাল ট্রেড আসছে। রিভার্সাল ট্রেড আসার পরে এখান থেকে কিন্তু মার্কেট উপর আপে যাওয়ার কথা ছিল। সুন্দর একটা হেলদি হ্যামার ক্যান্ডেলের মতো হয়েছে। একটু উইক আছে, কিন্তু হ্যামার ক্যান্ডেলের মতো হয়েছে। আমি বলতেছি না যেখানে হ্যামার ক্যান্ডেল হয়েছে কিনা, এটা হ্যামার ক্যান্ডেল না। তো যাই হোক, তারপরে এখান থেকে আমরা আপের জন্য হওয়া দরকার ছিল, কিন্তু কর্টেক্স আপনাকে একটু লস করাবে। তো আপনি যে কোনো ট্রেড যদি রিভার্সাল হোক আর যাই হোক, সেফটি মার্জিন ভালো পাইলে একমাত্র ট্রেড করবেন, না হলে কোনো ট্রেড করার কোনো দরকার নাই। এখানে চিকেনের রুলসটা কাজ করছে, যাই কাজ করুক, কিন্তু আপের জন্য আমি সেফটি মার্জিন থেকে ট্রেড করতাম। তারপরে 3টা রেড কালার আসছে। তারপরে এখানে যদি আপনি চিকেনের রুলস ইউজ করতেন, আপনি এমটিজি প্রফিট পাইতেন। এখানে চিকেনের রুলস ইউজ হয়েছে। চিকেনের রুলসটা হলো যে 3টা সেম কালার আসবে, তারপরে যদি একটা রিভার্সাল কালার আসে, তাহলে ওই সেম যে 3টা কালার আছে ওই কালারের দিকে যাবে ক্যান্ডেলগুলো। এ পর্যন্ত আসলেন, তিনটা গ্রিন ক্যান্ডেল এখানেও দেখলেন। হওয়ার পর দেখেন ডাবল এমটিজি। আসলে একটা জিনিস ফলো করছেন, মার্কেট দেখেন এখানে ডাবল রেড হওয়ার পর 3টা গ্রিন হয়েছে, ডাবল রেড হওয়ার পর 3টা গ্রিন হয়েছে। এখন ডাবল রেড যে হবে, এগুলো মার্কেটের বিহেভিয়ারে বোঝা যায়। তো আপনি সেইভাবে সাইকোলজি ডেভেলপ করতে হবে আপনাকে। তারপরে আপনি এদিকে কোনো ট্রেড, আসলে এগুলো সবগুলো ট্রেড করা যাবে, কিন্তু আসলে ওগুলো থাক। আমরা এখানে আসি। এখানে আসার পরে দেখলাম যে একটু রিভার্সাল একটা ক্যান্ডেল দিছে, ডোজি টাইপের মতো, বা ডোজি না। তারপর থেকে উপরে এক 2টা সিলিং প্রেশার দিছে, দেওয়ার পরে লেভেলটা ব্রেক করতে পারে নাই। এখন রেজিস্ট্যান্স লেভেল তো এখানে, তাই না? রেজিস্ট্যান্স লেভেল তো এখানে। তারপরে একটা হ্যামার ক্যান্ডেলের মতো হয়েছে। বাট কি, এখান থেকে আমরা আপের জন্য একটা পুশ দিতাম যে এত সুন্দর, কিন্তু না, মার্কেটটা আসলে আবার ডাউন চলে গেছে। তো ডাউন চলে গেছে, ভালো কথা। এখান থেকে আমরা যদি একটা ট্রেড লস হয়ে যায়, তাও আমরা ট্রেড করবো না, আমরা এমটিজিও নিব না, আমরা নিচে আসবো। 1 2 3 4টা ক্যান্ডেল আসছে, বাদ দেন 3টা ক্যান্ডেল মনে হচ্ছে যে এখান থেকে একটা যদি রিভার্সাল ট্রেড আসে, আমাদের 3 ক্যান্ডেল রুলস অনুযায়ী ডাউন যাবে, কিন্তু একটা আমরা লস করে দিচ্ছি, কিন্তু এমটিজি প্রফিট। আসলে এভাবে ট্রেডগুলো করা লাগবে। আবার এখানে আসি, 2টা ডোজি হয়েছে, ডোজি যাই হোক হয়েছে, এরপরে সুন্দর একটা বায়ের প্রেশার ছিল, তারপর একটা হট করে সেলিং প্রেশার আসছে। যদি 3টা যদি সেম কালার থাকে, একটা যদি সুন্দর একটা রেড ক্যান্ডেল হয়, এখানে সুন্দর যদি হয়, কোনো উইক ছাড়া, এখানে হালকা উইক আছে কিন্তু উইক দরকার নাই, উইক ছাড়া হয়, তাহলে পরেরটা আপনি এখানে রুলসটা খুব ভালো কাজে দেবে। তারপরে 3টা ক্যান্ডেল এর 60% লেভেল আপ করতে পারে নাই, যেহেতু আপ করতে পারেনি, তাহলে আমরা এখান থেকে ওয়েট করবো। তারপরে একটা সেম আগের মতো, আগে যে বিহেভিয়ারে আমরা ট্রেড লস করছি, এবার সেইটাই লস করবেন না, কারণ এখানে মারবেন না আপনি, কারণ বিহেভিয়ার সেম করতেছে না। যদি আগেরটা যদি আমাদের প্রফিট দিত, এখানেও প্রফিট দিত, সেম করতেছে না, যেহেতু সাইডওয়েজ মার্কেট। তারপরে আপনি এখান থেকে রিভার্সাল আসতেছে 1 2 3 4, তারপরে একটা ডোজি আসছে। তো যদিও ডোজি আসে, আপনি বুঝতেছেন যে আপনি যদি সেফটি মার্জিন থেকে নেন, তাহলে আপনার প্রফিট আসবে, কারণ সবগুলাই ডোজি মারতেছে না, এটা ডোজি আসবে। তারপরে 2টা বায়ার প্রেশার উঠলো, গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখানে আপনার কোনো ট্রেড নাই। তারপরে এখানে আপনার একটু ট্রেড লস হবে, যেরকম 1 2 3 3টা ক্যান্ডেল আসার পরে এটা ওভারলোড হয়ে গেছে, এখানে ওভার হাই হয়ে গেছে, অনেক হাই হয়ে গেছে। বিগত এই যে এখান থেকে মার্কেটটা রিভার্স নিচ্ছে, কিন্তু এখান থেকে আপনি একটা ট্রেড লস হয়ে যায়। 3টা ক্যান্ডেল হলে একটা রিভার্সাল আসার কথা ছিল, বাট এখানে আপনার একটা বড় সড় লস হয়ে যাবে, 1 2 3 4 5 6। তারপরে আপনি একটা জিনিস এখানে একটা সুন্দর শিওর পাবেন, যেটা হলো 5টা ক্যান্ডেল যদি সেম কালার থাকে, 5টা কালার যদি সেম ক্যান্ডেল থাকে, 1 2 3 4 5, তাহলে 6 নাম্বারটা আপনি রিভার্সাল ট্রেড নেবেন সেম কালারের দিকে, যদি না হয় এমটিজি নেবেন। তো এটা আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি। আপনি এখানে আসার পরে আমাদের 3 ক্যান্ডেল শিওর হয়েছে। তারপরে এখানে একটা বায়ারের সুন্দর একটা প্রেশার দিচ্ছিল ডোজির মতো, বাট বায়ারের প্রেশার ছিল, আপনি এখান থেকে একটা ট্রেড নেবেন আপনার শিওর। যদি লস হয়ে যায়, তাহলে শিওরের জন্য ওয়েট করবেন। এগুলোকে কালার এগুলো কী বলে জানি, এগুলো হলো রিভার্সাল ট্রেড আর কি, কালার প্যাটার্ন করে। তো দেখতেছেন যে 2টা গ্রিন, তারপরে 2টা রেড, একটা গ্রিন হয়েছে, তারপর 2টা রেড, একটা গ্রিন হয়েছে, 2টা রেড, তারপর একটা গ্রিন হবে। এটা আপনি মারবেন, কিন্তু কি আপনাকে লসটা করাবে আগে, এখানে একটা লস করাবে। যাই হোক, এমটিজি প্রফিট। তো আপনাকে ভালো একটা অ্যামাউন্ট থাকা লাগবে, ভালো অ্যামাউন্ট থাকলে। হ্যাঁ, এখন ওই যে 5 ক্যান্ডেল রুলসটা, যেটা সেম কালারের দিকে দেখেন, এখান থেকে 5 ক্যান্ডেল রুলসটা আপনাকে দেখাই। 1 2 3 4 5 6 নাম্বারটা শিওর আমাদের সেম কালার, 6 নাম্বারটা কি শিওর। তারপরে আমরা এদিকে আরও যাই। এখানে মনে হয় না 5টা করে হয়েছে, 5টা করে ক্যান্ডেল হওয়া লাগবে, কিন্তু যেমন এখানে 1 2 3 4 5 6 নাম্বারটা কি শিওর, এখানেও শিওর, এই জায়গায় শিওর, এই জায়গাও শিওর, 1 2 3 4 5 6 শিওর।
1 2 3 4 5 একটা কিন্তু রিভার্সাল আপনাকে লস করে দিয়ে শিওর শট রয়েছে কিন্তু এমটিজি অবশ্যই মারবেন 1 2 3 4 5 6 শিওর শট 1 2 3 4 5 6 শিওর শট। তো ট্রেডিংয়ে আপনি পকেট অপশনে কাজ করেন বা কর্টেক্সের কাজ করেন বা বিলোমো বা এক্সপার্ট অপশনে কাজ করেন, যে কোনো কিছুতে কাজ করেন, সেম জিনিস, আপনাকে নলেজ থাকা লাগবে। তো আই হোপ কিছুটা হয়তো আপনাকে বুঝাইতে পারছে কেন কী হয়েছে না হয়েছে। এখানে রাউন্ড নাম্বার প্রাইজ অ্যাকশনের কিছু খেলা ছিল যেগুলো আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে বোঝাবো। আমিও ট্রেডিং তেমন, আমি একজন কোনো অভিজ্ঞতা ট্রেডার না, মাত্র 1 বছর হয়েছে, মাত্র হালকা পাতলা ট্রেডিং শিখছি। তো যতটুকু শিখছি জাস্ট বললাম, আশা করি আস্তে আস্তে যত ভিডিও আসবে ততগুলোতে আপনাদেরকে নলেজ আরও ভালো করে আমি দিতে পারবো। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। যদি কিছু একটু শিখতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। আমাদের মেসেঞ্জার গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে ফ্রি সিগন্যাল দেওয়া হয়, জাস্ট ফ্রি সিগন্যাল, কোনো ভিআইপি কোনো সিগন্যাল নেই, জাস্ট ফ্রি প্রফিট করে দেওয়া হয় আর কি সিগন্যালগুলো। আর বিভিন্ন ধরনের এয়ারড্রপ আছে না টেলিগ্রামে, সেগুলো দেওয়া হয়, আপনারা সেখানে জয়েন হতে পারেন। আমি আমার ফেসবুক আইডি, টিকটক আইডি আছে আমার, তারপরে টেলিগ্রাম আইডি, সবগুলো লিঙ্ক দিয়ে রাখবে ডিসক্রিপশনে, আপনারা সবাই ফলো করে রাখবেন। ইনশাআল্লাহ আমি ভালো কিছু আপনাদেরকে শেখাবো। আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।